জুতো খুলিয়ে মানে জুতো খুলিয়ে খালি পায়ে করিয়ে জুতোকে স্ক্যান করা হলো। নেক্সট লেভেল। দারুণ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমি প্রথমবার আমার লাইফে এতবার ফ্লাইটে ট্রাভেল করেছি। সোলার এনার্জি সাস্টেনেবল ফিউচার, ওয়াও, সোলার এনার্জিতে চার্জ হচ্ছে, দারুণ ব্যাপার তো। লাইফে আমার ইচ্ছা আছে একবার বিজনেস ক্লাসে আমি ট্রাভেল করবোই। যে মারা গেছে, মমি করে রেখে দিয়েছে শুকিয়ে বডিটাকে। এই ক্রোকোডাইল দেখাতে নিয়ে যাবে, এই ক্রোকোডাইল দেখাতে নিয়ে এসছে এখানে। এখানে কিন্তু সবাই ক্রোকোডাইলকে পেট হিসেবে পোষে। দেখুন সব বাড়ির কিন্তু কালচার ডিজাইন কিন্তু সব কিছু এক। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। দিস ইজ ইউর ট্রাভেল পার্টনার সঞ্জিত। আর লাস্ট যখন প্রথম ভিডিওতে আপনাদের দেখানো হয়নি কায়রো এয়ারপোর্টটা যখন এসেছিলাম প্রথম দিনকে, সেদিনকে কায়রো এয়ারপোর্ট আপনাদের দেখানো হয়নি। আজকে ভাবলাম যে কায়রো এয়ারপোর্ট দেখে দিই। আজকে আমি চলে এসেছি, আজকে কায়রোকে বাই বাই করতে হবে। এখান থেকে আজকে আমি যাচ্ছি হচ্ছে আসওয়ান। আর আপনার সামনে আমি দেখাই ওই হচ্ছে কায়রো এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে পুরো ইন্টারন্যাশনাল, সেরকম খাস কিছু না, বাস নর্মাল এয়ারপোর্ট। আর আজকে আমার এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট আছে, মানে আমি এখান থেকে আসমান যাচ্ছি। সো ইটস অ্যারাউন্ড 1 hour জার্নি। বিকজ এখান থেকে ট্রেন জার্নিও ছিল, মানে ফুল নাইট ট্রেন, মানে রাত্রির 7টা থেকে 8টার মধ্যে ট্রেনটা ছাড়ে। আর আপনি গিয়ে পৌঁছবেন হচ্ছে আসমান সকাল 7টা-8টার সময়, 12-14 ঘন্টা ট্রেনটা। তো আমি দেখলাম টাইম নষ্ট হবে, প্লাস হচ্ছে সময় নষ্ট হবে। আমার কাছে সময় নেই, শর্ট টাইমের জন্য এসেছি, তো তার কারণেই আমি ভাবলাম ফ্লাইট। আর ফ্লাইট দেখলাম সস্তায়, মানে বিলিভ করবেন না, আমি এই ফ্লাইটের জার্নিটা আমি পেয়েছি হচ্ছে ইন্ডিয়ান মানিতে ওই 2500 টাকা। ঠিক আছে, ক্যান ইউ বিলিভ, 2500 টাকা। কিন্তু ট্রেন হচ্ছে এর থেকে কিন্তু এক্সপেন্সিভ। মানে আপনি যদি ফরেনার হন, আপনার থেকে মোটামুটি 5,000-6,000 রুপিস, ইন্ডিয়ান রুপিস বলছি, নিয়ে নেবে। মানে 50 পাউন্ড, 60 পাউন্ড, $60 এরকম। কিন্তু ট্রেনে আমার থেকে এই ফ্লাইটে কিন্তু ওর থেকে অনেক চিপে আমি পেয়ে গেছি। আমি অনেক জায়গায় সার্চ করেছিলাম, এই টিকিটটা আমি পেয়েছিলাম হচ্ছে উইগো থেকে। আমি প্রমোট করছি না উইগোকে, কারণ আমি পেয়েছি বলে আপনাদেরও সাজেস্ট করছি। ডিফারেন্ট আপনি কিন্তু ওয়েবসাইট দেখতে পারেন, উইগো দেখতে পারেন, তারপর হচ্ছে স্কাই স্ক্যানার, তারপর হচ্ছে গুগল ফ্লাইট সব থেকে কিন্তু দারুণ একটা ইয়ে দেয়, গুগল ফ্লাইটও দেখতে পারেন। তো আমি আনফর্চুনেটলি উইগো থেকে পেয়ে গেছি ফ্লাইটটা। তো এখন যাবো হচ্ছে রাত্রির 11টা 20-তে আমার ফ্লাইট। এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি, আর এয়ারপোর্টের ভেতরটা আপনাদের দেখাই। দেখুন এই যে, এটা ডোমেস্টিক ফ্লাইটের জন্য, এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট আপনাদের ছাড়ছে। আর ইন্টারন্যাশনাল হচ্ছে এই সাইডটা করে, এইটা হচ্ছে ডোমেস্টিক সাইড। মানে সেরকম হামুড়ি কিছু নেই ফ্লাইটের ভেতরে, কিন্তু ওদিকে একটা বার্গার কিং দেখতে পাচ্ছি, আর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না এইদিকে। যাই হোক, সেটা ব্যাপার না। আর এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই আপনাদের। বেসিক্যালি এখান থেকে কিন্তু ইজিপ্ট এয়ারের ফ্লাইট প্রচুর রান করে সমস্ত জায়গায়। এদের মানে গভর্নমেন্ট ফ্লাইট হচ্ছে ইজিপ্ট এয়ারওয়ে। এই যে এখানে ইজিপ্ট এয়ারের অফিস, এখান থেকে টিকিটও নিয়ে নিতে পারেন আপনি। পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখাই আপনাদের। এখান থেকে আপনি বোর্ডিং পাস স্ক্যান করে নিতে পারেন এই জায়গাগুলো থেকে। সো ব্যাস, আমার কায়রোর এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল, বেশ ভালো লাগলো। দেখুন এই হচ্ছে কায়রো এয়ারপোর্ট। সেরকম বড় একটা এয়ারপোর্ট না, মোটামুটি একটা এয়ারপোর্ট, ব্যাস আর কিছু না। ওকে, তো বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, সব কিছু চেকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমার তো লাগেজ চেকিং ব্যাগ কিছু নেই, বাট শুধুমাত্র ল্যাপটপ ব্যাগ আর হ্যান্ড ব্যাগ রয়েছে, আর কিছু নেই। ব্যাকপ্যাক নিয়ে ঘুরতে এসেছি। আর আমার বোর্ডিং পাস গেট নাম্বার হচ্ছে F31। আর এই হচ্ছে আসমান এয়ারপোর্ট, দেখুন ডোমেস্টিক এয়ারপোর্ট। যেটা নিউজে শুনলাম যে আসমানে নাকি প্রচুর গরম, মানে টেম্পারেচার প্রচণ্ড হাই। ওটাই আমি ভাবছি কী হবে। বলছে, আমি একজনের থেকে জিজ্ঞেস করলাম, অনেকেই আমাকে সাজেস্ট করলো যখন কায়রোতে ছিলাম, বলছে আসমানে যাচ্ছেন, আসমান এখন তো প্রচুর গরম, সবথেকে মানে ভালো গরম আসমানে। সেটাই আমি ভাবছি, আসমানে দেখা যাক কীভাবে এক্সপ্লোর করবো। অনেকগুলো জায়গা তো আমি সিলেক্ট করে রেখেছি, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লোর।
but let me check when I reach there. I'll sort out the plan. আমি কিছু জায়গা সিলেক্ট করে রেখেছি যে জায়গাগুলোতে আমি এক্সপ্লোর করব। এই দেখুন এখানে ছোটো ছোটো কফি শপ, এদিকে পারফিউম, ও সিগারেট। এখানে এখানে একটা জিনিস দেখেছি, মানুষ কিন্তু প্রচণ্ড স্মোক করে। হাই, থ্যাংক ইউ। Come again, please. Sorry. YouTube? Yeah, YouTube. Yeah. What's your name? Sanjeet. Sanjit. Yeah, Sanjeet. Where are you from? French. French. Yeah. Oh, I live in London. Oh, okay. Okay, guys, nice to meet you. তো হচ্ছে এই ওখানে দেখা হলো একজন, ওরা হচ্ছে ফ্রান্স থেকে এসছে, এক্সপ্লোর করছে ইজিপ্ট। যাই হোক, আমাকে যেতে হবে F31 অ্যান্ড এই মুহূর্তে বাজে হচ্ছে 9:21। এই জিনিসগুলোতে মজা করতে হেভি লাগে। আর হচ্ছে এখান থেকে আমার মোটামুটি 1 ঘন্টার ফ্লাইট। দারুণ লাগছে, ইটস ফান না? এখানে চেকিং শেষ, স্ক্যানিং শেষ, বাট একটা জিনিস আমি এখানে একটা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, আমার লাইফে প্রথম। মানে পুরো জুতো খুলিয়ে খালি পায়ে করিয়ে জুতোকে স্ক্যান করা হলো। নেক্সট লেভেল, দারুণ। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমি প্রথমবার আমার লাইফে এতবার ফ্লাইটে ট্রাভেল করেছি, জুতো খুলিয়ে জুতো স্ক্যান করা আমার লাইফে এটা প্রথমবার হলো। সোলার এনার্জি সাস্টেনেবল ফিউচার, ওয়াও, সোলার এনার্জিতে চার্জ হচ্ছে, দারুণ ব্যাপারটা। আর এই হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের এরিয়া। যখন এয়ারপোর্টে এসেছিলাম তখন কেউ ছিল না, আর এখন পুরো এয়ারপোর্ট ভর্তি হয়ে গেছে ডোমেস্টিক এয়ারপোর্টটা। এটা একটা ফ্লাইটের প্যাসেঞ্জার নাকি 2-3টে ফ্লাইটের প্যাসেঞ্জার, আই এম স্টিল কনফিউজ। দেখুন লোক, দেখুন পুরো ভরে গেছে এয়ারপোর্ট। মানে আমি শুধু এটাই কনফিউশন হচ্ছি। বাস চলে এসেছে দেখুন, ইজিপ্ট এয়ারলাইনের বাস। এই বাস, আর পেছন দিকটা যাই। তো ফ্লাইটের সামনে চলে এসেছি। এই হচ্ছে আমার ফ্লাইট, ইজিপ্ট এয়ারলাইন। দেখুন রাত্রেবেলা কিন্তু কায়রো কিন্তু ভালোই ঠান্ডা। আর আমার সামনে দাঁড়িয়ে আছে ইজিপ্ট এয়ারলাইন বোয়িং 737-800, আর সিঙ্গেল ইঞ্জিন। আর আমার আনফর্চুনেটলি আমি কিন্তু যখন বুক করছিলাম বোর্ডিং পাস, তখনই আমি উইন্ডো সিট নিয়ে নিয়েছি। হেভি অনুভূতি হচ্ছে এই আমার পেছনে ফ্লাইট। আসমান এক্সপ্লোর করতে যাচ্ছি, দারুণ একটা মজা হচ্ছে। আর আমার পেছনে আর একটা ফ্লাইট দেখুন, এদিকে সব ইজিপ্ট এয়ারলাইন। এগুলো ডোমেস্টিক এয়ারপোর্টে এই ফ্লাইটগুলো রয়েছে এখানে। প্রথমে বিজনেস ক্লাসে ঢুকছি, এই বিজনেস ক্লাস দেখুন, বাহ, বিজনেস ক্লাসের সিটগুলো কিন্তু খুব সুন্দর। তো কাকা বসে আছে, খেলা করছে। এই দেখুন বিজনেস ক্লাসের সিটগুলো খারাপ না, ভালোই। এরকম রিমোট রয়েছে সব কিছু। এই যে দেখুন সিটগুলো বেশ প্রিমিয়াম, খুব সুন্দর। লাইফে আমার ইচ্ছা আছে একবার বিজনেস ক্লাসে আমি ট্রাভেল করবোই। এখানে সেপারেট আছে, আর ইকোনমি ক্লাস আগে, বাট ফ্লাইটটা বড়ই আছে। আমার এই হচ্ছে আমার সিট 36A। ওকে, সিটে বসে পড়েছি। দুজন আপাতত আছে আমার সাথে, একজন আছে এই কাকা আমার পাশে, আর কেউ নেই। বাহ, সিটটা তো বেশ ভালো, দাঁড়ান ভালো করে বসে নিই। একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে ডোমেস্টিক ফ্লাইটও কিন্তু এন্টারটেনমেন্টের স্ক্রিন দিয়েছে দেখুন, আর চার্জিং পয়েন্ট সব কিছু রয়েছে। আমাদের দেশে কিন্তু ডোমেস্টিক ফ্লাইটে কিন্তু কোনো চার্জিং পয়েন্ট বা কিছু থাকে না। এটা কিন্তু আপডেট করা আমাদের দেশে খুব দরকার সমস্ত এয়ারলাইন্সগুলোতে। এখানে একটা খুব ভালো লাগলো, এখানে ডোমেস্টিক ফ্লাইটও দেখুন চার্জিং পয়েন্ট, এন্টারটেনমেন্ট স্ক্রিন সব কিছু রয়েছে। এত কম টাকার মধ্যেও এই ফেসিলিটিসগুলো এখানে ইজিপ্টে ডোমেস্টিক ফ্লাইটেও দিচ্ছে কিন্তু। হ্যান্ডস রেস্ট সব কিছুই রয়েছে এখানে, ফ্লাইটের সমস্ত ডিটেইল এখানে থাকে যেটা। তারপর হচ্ছে টেবিল, যেগুলো নর্মাল জিনিস
ইউজের জন্য থাকে। On flight und handelt of $25 ist recommended to all travel flight. করছে مصر للطيران من أجل سلامتكم মানে وراحتكم কোনো এয়ারলাইন্স ক্রু মেম্বার কিন্তু সেফটি ব্রিফিং করে না, এখানে স্ক্রিনে দেখিয়ে দেয়। قائمكم اليدوية تحت المقعد أمامكم أو بشكل آمن في الخزائن العلوية. يرجى ربط حزام المقعد فور إضاءة علامة ربط الحزام. لربط الحزام أدخل اللسان المعدني داخل الطرف الآخر. দুটো ভাষায় হয়, একটা হচ্ছে অ্যারবিক লোকাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ। এই দুটো ল্যাঙ্গুয়েজে মানে পুরো ব্রিফিংটা হয়, সমস্ত কিছু অ্যানাউন্সমেন্টগুলো হয়। ওপর থেকে দেখুন কায়রো শহরটাকে কিরম লাগছে, অসাধারণ, এক অসাধারণ অনুভূতি। পুরো মনে হচ্ছে কেউ যেন ছোটো 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 মোমবাতি বসিয়ে রেখেছে, হাত দিয়ে সাজিয়েছে পুরো, এত সুন্দর লাগছে চারিধারটায়। জাস্ট একটু আগে পাইলট অ্যানাউন্সমেন্ট করলো বাইরের টেম্পারেচার 30 ডিগ্রি, আর এখন বাজে হচ্ছে ভোর 1টা। রাত্রির 1টার সময় যদি 30 ডিগ্রি হয়, দিনের বেলা কী হতে পারে? আমি সেটাই শুনেই একটুখানি অবাক হলাম। আর বাইরে এই যে বাস অপেক্ষা করছে, 30 ডিগ্রি, বাইরে বেরোলেই তবে বোঝা যাবে টেম্পারেচার কত। এত গরম 30 ডিগ্রি, মানে মাঝরাতে এত গরম, তাহলে দিনের বেলা কী হতে পারে? সো ইজিপশিয়ান এয়ারলাইনে আমি লাস্টে যাচ্ছি, হচ্ছে বেরোলাম, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। বাই, গুড নাইট। এই হচ্ছে ব্যাপার। আর এই শো আসমান, হাই, থ্যাংক ইউ। আসমান এয়ারপোর্ট, আসমান এয়ারপোর্ট। আর এই হচ্ছে আমার 707 বোয়িং ইজিপ্ট এয়ারলাইন ডোমেস্টিক। দারুণ একটা অভিজ্ঞতা ছিল, বেশ ভালো লাগলো। আর বাসে উঠে যাবো এবারে। আমরা এসছি হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভেলে, এখান থেকে আফ্রিকান ফ্লাইট কিন্তু মুভ করে। সো আমরা আসমানে, ওয়েলকাম টু আসমান। এই যো, তো আমার ড্রাইভার এসছে হোটেল থেকে, লেট মি চেক। দেখুন ছোট্ট একটা এয়ারপোর্ট, এই যে ছোট্ট একটা এয়ারপোর্ট। ওয়ে আউট, কোন দিক থেকে বেরোতে হবে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, ওই দিকে লেখা আছে ওয়ে আউট, ওই দিক থেকে বেরোতে হবে। তো আমার যেহেতু ব্যাগেজ নেওয়ার নেই, তো আমি ডাইরেক্টলি বেরিয়ে যাই। আর দেখিয়ে দিই এই যে আসমান এয়ারপোর্টটা, খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট, এটা ডোমেস্টিক। আর ছোটো ছোটো বেল্টগুলো রয়েছে, বেশি বড় বেল্ট নয়। ওকে, সো ফাইনালি হি কেম। What's your name, brother? Zizo. Zizo. Sanjit. Yeah. Okay. Welcome. Thank you so much. So, আমরা Where এখন, are you from? I'm from India. I'm from India, but I live in England. England. Live in England. It's okay. So, এখান থেকে how many kilometers from here? 10 kilo. 10 kilometer. Yeah. 10 কিলোমিটার এখান থেকে। ওকে গাইস, তো সকালবেলা ভিডিওটা করছি, কালকে রাত্রে 2টোর সময় এসে পৌঁছেছি, প্রচণ্ড এক্সস্টেড ছিলাম। আর আপনাদের এখন দেখাবো আমি কোথায় এসে উঠেছি। তো এই হচ্ছে আমার রুম, এখানকার এরিয়াটা দেখুন, এই যে এরকম। আর রুমটা দেখাই আপনাদের, এই হচ্ছে রুম। এখানেও ডবল বেড রয়েছে, সিঙ্গেল বেড পাইনি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নুবিয়ান কালচার, যারা আছে নুবিয়ান লোকজন, লোকাল লোকদের বাড়ি, তাদের ঘরের ডিজাইন এরকম ধরনের থাকে, পুরো এরকম সব ডিজাইন, দরজার ডিজাইন। আমি এই কালারগুলো দেখে আমি ভেবেছি মানে আমি গ্রিসে চলে এসেছি।
ব্লু কালারটা দেখে। এই হচ্ছে রুম, মানে পুরো অরেঞ্জ কালারের বেড লাগিয়ে দিয়েছে। আর এখানে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, সেরকম হাইফাই কিছু না। রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট্ট। ইটস নট আই ডোন্ট লাইক, বাট মানে এক্সপেক্টও করছি না এটা একটা ভিলেজে এত হাইফাই এক্সপেক্ট করছি না। এটা হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, ওয়েস্টার্ন শাওয়ার, আর দিকে বেসিন আর গ্লাস সব কিছু রয়েছে। তো একটা গ্রামে এর থেকে বেশি এক্সপেক্ট কিছু করা যায় না। আমি রয়েছি ইটস ক্লোজ টু দ্য সুদান বর্ডার। হোটেলের ভিউটা দেখাই, দারুণ হোটেল। এখান থেকে উপরের দিকে যাচ্ছি, আর এইটা হচ্ছে রুফটপটা। এখানে রুফটপ কাম ক্যাফে, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর এই দেখুন এখানে আছে হচ্ছে ক্রোকোডাইল। এখানে কিন্তু নুবিয়ান লোকেরা কিন্তু ক্রোকোডাইলকে অ্যাজ এ পেট হিসেবে মানে এখানে কিন্তু বাড়িতে পোষে, সেটা দেখাবো আমি পরের ভিডিওতে। এই দেখুন ক্রোকোডাইল এটা মানে প্রিজার্ভ করে রেখেছে, মারা গেছে মমি করে রেখে দিয়েছে শুকিয়ে বডিটাকে। আর এই হচ্ছে ক্যাফেটা, দেখুন দারুণ লাগছে। আর পুরো ভিলেজটা এখান থেকে দেখতে পাবেন, পুরো ভিলেজে এইরকম বাড়ি সব। আর ওই হচ্ছে আমাদের নাইল রিভার, যাব এক্সপ্লোর করতে, পরের ভিডিওতে সব দেখতে পাবেন। আর এখানে কিছু দেখুন শোপিস রয়েছে মমির, এইসব জিনিস রয়েছে। আর ক্যাফেটার ভেতরটা দেখাই, পুরো নুবিয়ান কালচারের পুরো সেট আপ। তারা আগেকার দিনে যেসব জিনিসগুলো ইউজ করতো সেই সব জিনিসগুলো, কাপ ডিশ, ছোটো ছোটো কাপ, এই দেখুন এইসব জিনিসগুলো ইউজ করতো তারা, এই কাপ এরকম ধরনের জিনিস। ভেতরটা কিন্তু অনেক ঠান্ডা। এই মুহূর্তে আসমানে সকালবেলা এখন 9টা বাজে, 9টার সময় টেম্পারেচার হচ্ছে 33, ভাবতে পারছেন সকাল 9টায়। আর এই ক্যাফের ভেতরটা এদিকটা দেখাই, এই যে এদিকটা বসার জায়গা, সবাই এখানে বসে ব্রেকফাস্ট করতে আসে, লাঞ্চ ডিনার এগুলো করে। হাই, সে ইউর নেম? Yeah, after breakfast? No, Can- just 10 minutes. 10 minutes. How was the? তো ভাই আমাকে বলছে ক্রোকোডাইল দেখাতে নিয়ে যাবে, দেখি যাই ভাইয়ের সাথে। বলছে 5 মিনিট ওয়াক। তো ভাই বলছে আমাকে মার্কেটটা দেখাতে নিয়ে যাবে, আর ক্রোকোডাইল দেখাতে নিয়ে যাবে। এই ক্রোকোডাইল দেখাতে নিয়ে এসছে এখানে। এখানে কিন্তু সবাই ক্রোকোডাইলকে পেট হিসেবে পোষে। দেখুন সব বাড়ির কিন্তু কালচার, ডিজাইন কিন্তু সব কিছু এক। এই দেখুন ক্রোকোডাইল দেখাতে নিয়ে এসছে, কীভাবে পুষে রেখেছে। আর ক্যাফেটা দেখুন, ওয়াও দারুণ। ও ওয়াও, স্টিল অ্যালাইভ? Oh, nice. Can I go inside? Inside. Huh? Inside. Can I go? No. Oh, okay. Inside, closing. Oh, it's closing, huh? Oh, ভেতরে দেখুন মানে ক্রোকোডাইল দেখতে পাবেন। এই যে শুয়ে আছে, একটাই রয়েছে। ওয়াও ওয়াও, হাই, মাথা উঁচু করে দেখছে, দারুণ লাগছে। দেখুন বসে রয়েছে কীরকম। প্রথমবার এরকম কারোর বাড়ি কোথাও দেখলাম যে ক্রোকোডাইলকে পুষে রেখেছে। সো চলে এসেছি আমি এই জায়গাটায়, এসে এখন এবার ব্রেকফাস্ট করব। দারুণ, মানে দারুণ লাগছে এই জায়গাটাতে এসে। নাইলকে এক্সপ্লোর করার প্ল্যান আছে। কালকে রাত্রে অনেক লেট ফিরেছি, যার কারণে শরীর টায়ার্ড, কিন্তু আপনাদের জন্য আর নিজের জন্য মানে এক্সপ্লোর করছি টায়ার্ডকে ভুলে গিয়ে। মানে দারুণ লাগছে যেভাবে এইভাবে লোকাল কালচারকে এক্সপ্লোর করে বেড়াচ্ছি, লোকাল ভিলেজটাকে আপনাদের দেখাবো। ইটস অ্যামেজিং, কিন্তু দারুণ। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো কিপ ট্রাভেলিং, কিপ স্মাইল, বাই বাই, স্টে কানেক্টেড। আর এখনও যারা ফ্রেন্ড ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করেননি, শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব এক্ষুনি করে ফেলুন। দারুণ কন্টেন্ট আসছে কিন্তু, দারুণ ভিডিও হচ্ছে কিন্তু এটা। Thank you for watching, thank you for being with me. Bye bye. Please subscribe, please. Thank you.